নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। এই প্রচণ্ড গরমে আপনারা কে কোথায় কেমন আছেন জানি না, তবে প্রত্যাশা রাখি আপনারা নিজের এবং নিজেদের পরিবারের সাধ্যমতো খেয়াল রাখবেন এবং সেই সঙ্গে গরমের জন্য উপাদেয় স্বাস্থ্যসম্মত হালকা পাতলা রান্নাবান্না করে নিজে খাবেন এবং পরিবারের সদস্যদের খাইয়ে সুস্থ রাখবেন। তো আজ আপনাদের সঙ্গে যে রান্নাটি শেয়ার করতে চলেছি তা হচ্ছে এই প্রচণ্ড গরমে পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রান্না। আর এই রান্নাটি করা যেমন সহজ তেমনি স্বাস্থ্যের পক্ষে উপকারী, স্বাদবর্ধক ও একই সঙ্গে মুখরোচকও বটে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই প্রচণ্ড গরমের জন্য পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল আমি কি উপকরণ দিয়ে এবং কিভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই প্রচণ্ড গরমের জন্য পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রান্না আপনাদের ভালো লাগবে। পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রান্নার জন্য এখানে বেশ কয়েকটি পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি পটল, আলু, টমেটো, পেঁয়াজ ও কয়েকটি কাঁচা লঙ্কা। এখন প্রথমে যে কাজটি করব তা হচ্ছে এই পাবদা মাছের মধ্যে সামান্য লবণ, হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এই পাবদা মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো ও সর্ষের তেল পাবদা মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে এবার অফ ক্যামেরায় পটল, আলু, পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কা ভালোভাবে ধুয়ে কেটে নেব। পটল দিয়ে পাবদা মাছের ঝোল রান্নার জন্য আলু, পটল কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটোটিকে ছুরির সাহায্যে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এই যে 3টে কাঁচা লঙ্কা, এই 3টে কাঁচা লঙ্কা একটা মশলার সঙ্গে বেটে নেব। পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল যাতে আরও মুখরোচক ও সুস্বাদু হয় তার জন্য 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি ও 3টি কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মিহি করে শিলপাটাতে বেটে নেব। রাঁধুনি খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়ার জন্য সামান্য জল ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, রাঁধুনি বেশ মিহিভাবে বেটে নিয়েছি। এখন এই শিলের ওপর রেখেই একটা পাত্র দিয়ে ঢেকে রেখে মূল রান্নাতে চলে যাচ্ছি। পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রান্নার জন্য এখন ভেজে নেব পাবদা মাছ। তার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এই তেল খুন্তির সাহায্যে কড়াইতে ভালোভাবে লাগিয়ে দিয়ে এর মধ্যে একে একে পাবদা মাছ ছেড়ে দিয়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এই পাবদা মাছগুলো হালকাভাবে ভেজে নেব।
পাবদা মাছের এক পাশ হালকাভাবে ভেজে নিয়েছি। এবার খুন্তির সাহায্যে আলতোভাবে উল্টে দিচ্ছি আর এক পাশ একই রকমভাবে ভেজে নেওয়ার জন্য। পাবদা মাছের দুপাশ একই রকম হালকাভাবে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। মোট 8টি পাবদা মাছ, তার 4টি ভেজে তুলে নিয়েছি আর বাকি 4টি মাছ একইভাবে ভেজে তুলে নেব। এই পাবদা মাছগুলো 2-1টিতে বেশ ডিম হয়েছে, তো তেলের মধ্যে দেওয়ার পর এই ডিম ফুটতে শুরু করেছে। পাবদা মাছগুলো ঠিক এইভাবে ভেজে নিয়েছি। পাবদা মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে, এই তেলের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে সামান্য লবণ ও হলুদ সহযোগে ভালোভাবে নেড়েচেড়ে লালচে করে ভেজে কড়াই থেকে তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে, এই তেলের মধ্যে 2 ফালি করে কেটে রাখা পটল দিয়ে সামান্য লবণ ও হলুদ সহযোগে ভালোভাবে নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে তুলে নেব। পটলও বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পটল ও আলু ঠিক এইভাবে ভেজে নিয়েছি। আলু পটল ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আধা চা চামচ কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ফোড়নের সঙ্গে পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে হালকা সোনালি কালার ধরতেই এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভাজা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুনের গন্ধ দূর করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা টমেটো। একই সঙ্গে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও আধা চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ চিনি। বন্ধুরা, পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রান্নার ক্ষেত্রে চিনি অপশনাল। ইচ্ছে হলে আপনারা সামান্য চিনি ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন। তবে পটল দিয়ে পাবদা মাছের এই পাতলা ঝোল রান্নার ক্ষেত্রে যদি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করা হয়, তাহলে এই পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোলের স্বাদ অপূর্ব হবে। এবার সামান্য জল দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মশলা আধা কষা করে নেব, অর্থাৎ মশলার ওপর তেল ভাসতে শুরু করা পর্যন্ত কষিয়ে নেব। আর তা ভালোভাবে বোঝার জন্য এখানে কাঁচের ঢাকনার ব্যবহার করছি। কাঁচের ঢাকনার ওপর থেকেই বোঝা যাচ্ছে মশলার ওপর তেল ভাসতে শুরু করেছে। তো এ পর্যায়ে ঢাকনা তুলে নিয়ে আধা কষানো মশলা ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু ও পটল দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। আধা কষানো মশলার সঙ্গে প্রায় 2 মিনিট যাবৎ আলু ও পটল কষিয়ে নিয়ে এর মধ্যে এবার
এই রাঁধুনি ও কাঁচা লঙ্কা বাটা থেকে অর্ধেক পরিমাণ রাঁধুনি ও কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে কষিয়ে নেওয়ার ফলে দেখুন বন্ধুরা তেল ছেড়ে এসেছে। তো এবার এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ঝোল টকবক করে ফুটে উঠেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা পাবদা মাছগুলো। বন্ধুরা ফুটন্ত ঝোলের মধ্যে স্বাদ অনুসারে লবণ দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, তাই রান্নার এ পর্যায়ে এসে এই পাবদা মাছের ঝোলের মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে অতি সন্তর্পণে আলতোভাবে নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে লবণ এমনভাবে মিশিয়ে দিচ্ছি যাতে নরম পাবদা মাছগুলো ভেঙে না যায়। এবার পটল দিয়ে পাবদা মাছের ঝোল ঢেকে রান্না করে কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল যতটুকু আছে এর থেকে বেশি আর কমাবো না। তাই রাঁধুনি ও কাঁচা লঙ্কা বাটা এই পাত্রের মধ্যে কড়াই থেকে সামান্য ঝোল তুলে নিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে পাবদা মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোলের ওপর 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আলতো হাতে হালকাভাবে খুব সাবধানে এমনভাবে নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব যাতে পাবদা মাছ ভেঙে না যায়। পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোলের ওপর এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে চুলার ফ্লেম একেবারে লোতে রেখে মাত্র 3 মিনিট ঢেকে রান্না করে নেব। মাত্র 3 মিনিট ঢেকে রান্না করার পর চুলা বন্ধ করে দিয়ে বন্ধুরা অন্য একটি পাত্রে কড়াই থেকে এই পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল তুলে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রান্না কেমন হয়েছে। পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা আপনারা দেখেছেন খুবই কম মশলায় শুধুমাত্র রাঁধুনি ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই রান্নাটি করেছি। আর এই রান্নাটি বন্ধুরা সাদা ভাতের সঙ্গে খেতে চমৎকার সুস্বাদু হয়েছে। আমার যে সকল প্রিয় বন্ধু এখনও পর্যন্ত এইভাবে রাঁধুনি ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে পটল ও পাবদা মাছের পাতলা ঝোল রান্না করে খাননি তাদেরকে অনুরোধ করব ঠিক এইভাবে রাঁধুনি ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে পটল ও পাবদা মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখুন। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের আশা করি অত্যন্ত ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রান্না দেখলেন বা ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।